হযরতে দাউদ আলাইহিস সালাম শেষ জীবনে এসে চিন্তা করতেছেন, দাউদ আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি তো একদিন চলে যাব, এই দুনিয়ার বুকে থাকব না। এটা হচ্ছে একটা চিরাচরিত নিয়ম, মানুষ দুনিয়ার বুকে থাকে না। দাউদ আলাইহিস সালাম চিন্তা করতেছেন আমি যখন দুনিয়ার বুক থেকে চলে যাব, আমার এই রাজত্বটাকে কে চালাবে, আমার এই নবুয়তের ভার কাকে দেওয়া হবে, আল্লাহর জমিনে আল্লাহর আইনগুলো কে বাস্তবায়ন করবে। হযরত দাউদ আলাইহিস সালাম থিঙ্ক করতেছে, চিন্তা করতেছে। তাহলে তিনি চিন্তা করতেছেন যে এই রাজত্বটা কে চালাবে, আমার পরে কে নবী হবে, সেটা তার দেখে যাওয়ার একটা ইচ্ছা। আল্লাহ তাআলার তরফ থেকে প্রশ্ন চলে আসলো। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান কি জিনিস, আবার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যহীন কোন জিনিস। এক নম্বর প্রশ্ন। এক নম্বর প্রশ্নটা হচ্ছে এই দুনিয়া, এই যে আমরা দুনিয়ার মধ্যে বসবাস করতেছি, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান কোন জিনিস এবং সবচেয়ে মূল্যহীন কোন জিনিস। দুই নম্বর প্রশ্ন হচ্ছে সব থেকে কাছের দেশ কোনটি আর সব থেকে দূরের দেশ কোনটি। মানুষরা চিন্তা করতেছে যে এটা একটা প্রশ্ন হলো নাকি, দাউদ আলাইহিস সালাম হয়তোবা মস্করা করতেছে, এটা কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো নাকি, এত সহজ প্রশ্নের উত্তর দিয়ে রাজত্ব ছিনিয়ে নিবে। আজকে আমাদের দেশ সহ পুরা পৃথিবীতে পলিটিক্স, ডেমোক্রেসি, গণতন্ত্রের চর্চা, ভোট, মিছিল, মিটিং, কত কি হচ্ছে। অথচ দাউদ আলাইহিস সালাম আল্লাহ তাআলার তরফ থেকে ঘোষণা করে দিলেন, দুইটি প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে সেই হবে আগামী দিনের রাজত্বের মালিক এবং নবুয়তের মালিক। সুবহানাল্লাহ। এই দুইটি প্রশ্ন নিয়ে মানুষেরা চিন্তা করতেছে। চিন্তা করতে করতে তাদের মধ্যে এরকম ধারণা যে আমি যদি সবার আগে প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে হব আমি আগামী দিনের নবুয়তের দায়িত্ব পাবো, রাজত্বের মালিক হয়ে যাব। এরকম ভাবে প্রশ্নের উত্তর লোকজন বলতেছে সবচেয়ে মূল্যবান হলো ডায়মন্ড, স্বর্ণ, হীরা, জহরত, মণিমুক্তা। মানুষরা বলতেছে এইটাই হবে প্রশ্নের উত্তর। এক একজন মানুষ এক একভাবে তার উত্তর খোঁজার জন্য চেষ্টা করতেছে। আবার কেউ বলতেছেন সবচেয়ে মূল্যহীন হচ্ছে সমুদ্রের পানি, এত পানি কাজে লাগে। তাদের চিন্তা বলতেছে সবচেয়ে মূল্যহীন হচ্ছে সমুদ্রের পানি। আরো কি রয়েছে, সবচেয়ে মূল্যহীন বাতাস, ইচ্ছা মতো মানুষ গ্রহণ করে। আবার কেউ কেউ এরকম ভাবে বলতেছে মরুভূমির মধ্যে যে চিকচিক চিকচিক করে বালি, এই বালিটা হচ্ছে সবচেয়ে মূল্যহীন জিনিস। এত বিশাল মরুভূমি পড়ে আছে, কোনো দরকার লাগে, এটার মূল্যহীন। এরকম ভাবে উত্তর দিচ্ছেন। ইতিমধ্যে তখন ছিলেন সুলাইমান আলাইহিস সালাম যুবক। সুলাইমান আলাইহিস সালাম এক জায়গায় বসে থেকে কান্না করতেছেন, চিন্তা করতেছেন, কান্না করতেছেন। হঠাৎ করে যখন সুলাইমান আলাইহিস সালামের বাবা হযরত দাউদ আলাইহিস সালাম গেলেন, যাওয়ার পরে বললেন যে এই তোমার কি রাজত্বর দরকার নাই, তোমার কি নবুয়তের দরকার নাই, তুমি কি ভাবতেছো আর তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন। বাবা ছেলেকে বলতেছে। ছেলে উত্তর দিচ্ছে আল্লাহর নবী সুলাইমান, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামকে তিনি বললেন আমার মনে হচ্ছে যে সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে মানুষ, আবার সবচেয়ে মূল্যহীন যে জিনিস সেটাও হলো মানুষ। বলুন সুবহানাল্লাহ। সবচেয়ে মূল্যবান যে জিনিস পৃথিবীর মধ্যে সেটা হচ্ছে মানুষ, আবার সবচেয়ে মূল্যহীন যে জিনিস সেটা হচ্ছে মানুষ। সুলাইমান আলাইহিস সালাম কান্না করতে করতেই উত্তর দিলেন। আল্লাহ তাআলা এই উত্তরটাকে পছন্দ করে দাউদ আলাইহিস সালামকে বললেন, হে দাউদ, তোমার সন্তান সঠিক উত্তর দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এক নম্বর প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছেন যে সবচেয়ে মূল্যবান জিনিসটা কি আর সবচেয়ে মূল্যহীন জিনিস কি। এইটার ব্যাখ্যাটা কি,
যখন একজন মানুষ দুনিয়ার বুকে বসবাস করে, এই মানুষ যদি হয় ঈমানওয়ালা, ঈমানদার ব্যক্তি যদি হয়, তাহলে এই মানুষ যখন দুনিয়ার বুক থেকে চলে যায়, যেই যেই জায়গাতে বসে বসে তাসবিহ পড়েছে, জিকির করেছে, ইবাদত বন্দেগী করেছে, আল্লাহর হুকুমগুলোকে পালন করেছে, ওই সমস্ত জায়গাগুলো কান্না করতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুহফাতুল মুমিনিল মাউত, যখন কোনো মানুষ দুনিয়ার বুক থেকে মারা যায়, চলে যায়, ওই মুমিনের জন্য এই মৃত্যুটাকে উপহার দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ, একটা পয়গাম যে দুনিয়ার বুক থেকে তুমি যাবে, সাথে সাথে তুমি জান্নাত পাবে। সুবহানাল্লাহ, জান্নাতের দরজা হচ্ছে মুমিনের জন্য মৃত্যু। এই মানুষটা যখন কবরে যায়, কবরের ফেরেশতারা ওয়েলকাম, স্বাগতম জানায়। এই মানুষ যখন মিজান, হাসর, পুলসিরাত এত গভীর এবং কঠিনতম জায়গাতে যায়, এই মানুষের কোনো চিন্তা থাকে না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা থাকে না, তাদের কোনো ভয় থাকে না। বলুন সুবহানাল্লাহ। না দুনিয়াতে না আখিরাতে কোনো চিন্তা থাকে না, পেরেশানি থাকে না। সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, সবচেয়ে মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে মানুষ, আর সবচেয়ে মূল্যহীন যে জিনিস দুনিয়ার বুকে সেটা হচ্ছে মানুষ, সেটা হলো মানুষ। আমরা দুনিয়ার বুকে আছি, আমরা যদি কাফিরের হালতে থাকি, আমাদের মৃত্যুটা যদি কাফিরের হালতে হয়ে যায়, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এরা হচ্ছে পশুর চাইতেও নিকৃষ্ট, পশুর চাইতেও নিকৃষ্ট। তাহলে সবচেয়ে যেটা মূল্যহীন সেটা হচ্ছে মানুষ। আমরা যদি যখন এই কোনো কাফিরের মৃত্যুর হালত হয়, আজরাইল আলাইহিস সালাম সহ একদল ফেরেশতা সে বিকট চেহারা অধিকারী হয়ে একদম আযাব গজব সাথে নিয়ে আসে, আর ওই জাহান্নামের বার্তাগুলো তাকে বলা হয়। হাদিস শরীফে এসেছে, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে না, আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সকলেই মৃত্যুকে ভয় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা দ্বারা আমি এটা বোঝাচ্ছি না, বরং আমি বোঝাচ্ছি যখন কোনো মুমিন বান্দার মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলার তরফ থেকে একজন ফেরেশতা এসে পয়গাম দেয় আর জান্নাতগুলোকে দেখায়, এই যে তোমার জান্নাত, এই যে তোমার আবাসস্থল, এই যে তোমার থাকার ঘর। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তির কাছে যদিও মৃত্যুর সময়টা কষ্টের, তারপরে ওই ব্যক্তির কাছে, মুমিন বান্দার কাছে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করার চাইতেও বেশি দামি আর কোনো কিছু থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার নবী বললেন, যেই ব্যক্তি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে, সেই ব্যক্তি হলো আল্লাহ তাআলাও তার সাথে সাক্ষাৎ করতে পছন্দ করে। সুবহানাল্লাহ। যখন কোনো কাফিরের মৃত্যু হয়, আল্লাহ তাআলার তরফ থেকে ফেরেশতা আসে, আসার পরে বলে দেয়, এই যে তোমার জাহান্নাম, তোমার খারাপ আমল হয়েছে, যার কারণে তোমার জাহান্নামের আগুনগুলো দেখে নাও, জাহান্নামের ঘর বাড়িগুলো দেখে নাও, এই শাস্তিগুলো দেখে নাও। এই শাস্তি দেখার পরে কোনো কাফির তৎক্ষণাৎ রব্বে কারিমের দরবারে যেতে চায় না। এই জন্য রাসূল বললেন, যে সাক্ষাৎ করতে অপছন্দ করে, আল্লাহ তার সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করে। প্রিয় ভাইয়েরা, তাহলে সুলাইমান আলাইহিস সালাম প্রথম উত্তর দিয়েছিলেন যে পৃথিবীর মধ্যে সর্বমূল্যবান, সবচেয়ে যে সর্বশ্রেষ্ঠ মূল্যবান যে জিনিস সেটা হচ্ছে মানুষ, এবং সর্বনিকৃষ্ট ভ্যালুলেস থিং ইন দ্য ওয়ার্ল্ড সেটা হচ্ছে ম্যান, মানুষ। 2 নম্বর প্রশ্ন ছিল, 2টি প্রশ্নের উত্তর দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে চলে যাবেন, কিন্তু রাজত্ব নিয়ে নেবেন। সুলাইমান আলাইহিস সালাম টকবগে যুবক, তিনি উত্তর দিলেন। আর ওই দাউদ আলাইহিস সালামের জামানায় যত মানুষ ছিল, সব মানুষগুলো এই উত্তর দেওয়ার জন্য চেষ্টা করতেছিলেন, কিন্তু তাদের উত্তর আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই। 2 নম্বর প্রশ্ন ছিল, সবচেয়ে কাছের দেশ কোনটি, আবার সবচেয়ে দূরের দেশ কোনটি? মানুষরা উত্তর দিল যেমনি ভাবে আমাদের দেশের প্রতিবেশী দেশ হচ্ছে ভারত, মায়ানমার, এরকম ভাবে আমাদের দেশের 3 দিকেই হচ্ছে ইন্ডিয়া,
একদিকে মায়ানমার, আর একদিকে হচ্ছে শুধু সমুদ্রের পানি। মানুষেরা উত্তর দিল যে পাশের দেশ, দূরের দেশ। তাহলে আমাদের পাশের দেশ যেমন ভাবে ভারত, দূরের দেশ, অনেক দূরের দেশের নাম বলেছে, আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, ফ্রান্স, যুক্তরাজ্য। এরকম ভাবে দাউদ আলাইহিস সালামের জামানার মানুষরা কাছের দেশটাকে কাছের দেশ মনে করেছে, প্রতিবেশী দেশ মনে করেছে, আর দূরের দেশগুলোকে দূরের দেশ মনে করেছে। সুলাইমান আলাইহিস সালাম উত্তর দিলেন, বাবা আমার কাছে কাছের দেশটার নাম হলো, আমার কাছে কাছের যে দেশের কথা বলছে, প্রশ্ন করা হয়েছে, এই প্রশ্নের উত্তরে কাছের দেশের নাম হলো কবর, আবার দূরের দেশের নাম হলো কবর। সুবহানাল্লাহ বলেন। কতদিন হয়ে গেছে? হাজার হাজার বছর, লক্ষ লক্ষ কোটি কোটি বছর হয়ে গেল, মানুষরা কবরের মধ্যে আছে, কোনো খবর নেওয়া যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আজকে ঘরের মধ্যে বসেই আমেরিকার খবর নিমিষেই সেকেন্ডের মধ্যে নেওয়া যায়। কিন্তু বাঁশঝাড়ের মধ্যে আমার দাদা, তার দাদা, তার দাদা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী এবং রাসূল দুনিয়ার বুকে এসেছে, এই যে নবী এবং রাসূল যত আল্লাহর বান্দা এসেছে, মাটির নিচে চলে গিয়েছে, কবরে গিয়েছে, কোনো খোঁজ খবর নেওয়া যায় না। কাছে, দেখতে কাছে, হিসাব নিকাশ করে দেখেন দূরে। তাহলে কাছের দেশের নামটা হচ্ছে কবর, আবার দূরের দেশের নামটাও হচ্ছে কবর। আল্লাহ তাআলা বললেন, হে দাউদ, তোমার ছেলের দ্বিতীয় প্রশ্নের উত্তরটাও হয়ে গেছে, অ্যানসার কবুল, সঠিক অ্যানসার 100-এ 100 পাওয়ার পরে হযরতে দাউদ আলাইহিস সালাম দুনিয়ার বুক থেকে চলে যাওয়ার পরে যে তার যোগ্য সন্তান সুলাইমান আলাইহিস সালাম, ওই টকবগে যুবক কি করবেন? টকবগে যুবক এই রাজ্যটা পরিচালনা করবেন, এইটা তিনি দুনিয়ার বুকে থাকতে দেখিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, দরুদ পড়ুন আল্লাহ।